হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের দেখাবো চিলি পনির রেসিপি। চিলি পনির করার জন্য আমি আদা রসুনকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচোনো, আর ক্যাপসিকাম কুচোনো, আর পেঁয়াজ কুচোনো। আর নিয়ে নিয়েছি 3 রকমের সস: টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, আর কর্নফ্লাওয়ার, আর একটা ডিম, এগুলোকে আর ময়দা। এগুলো সবকটাকে দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করে নেব পনিরের জন্য। আর 3 রকমের সস, তার সাথে হচ্ছে এই বেকিং পাউডার আর বেকিং সোডা, এগুলো দিয়ে একটু নুন দিয়ে আমি গ্রেভিটা তৈরি করব। আর রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাকে একটু চিড়ে নিয়েছি। আমি ঝাল কম দিচ্ছি, যে তোমার মেয়ে খাবে তাই। আর এর সাথে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, বেকিং পাউডার, বেকিং সোডা, এগুলো সব কটাকে দিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে আর 3 রকমের সস দিয়ে আমি একটা গ্রেভি মতন তৈরি করে নিয়েছিলাম। এই যে ব্যাটারটা তৈরি হয়েছে, এই ব্যাটারটার মধ্যে এবার পনিরগুলো দিয়ে আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমার ভাজা শুরু হয়ে যাবে। এই দেখুন রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে এগুলো দিয়ে আমি ভেজে নেব। দেখুন আমার পনিরের যে পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে না? আর অন্যদিকে আমি তেলটা গরম করে বসিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে রসুন, আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ভেজে নেব। এদিকে একটা বাটিতে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঠান্ডা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আর পরে এটাকে একটু হালকা করে গরম করে দিয়ে দেবো, কারণ এটার সাহায্যে চিলি পনিরের যে গ্রেভিটা সেটা একদম গাঢ় হয়, ঘন হয়, ভালো লাগে খেতে। ওদিকে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার রসুন আদাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে নুন। আর এই পেঁয়াজগুলো খুব বেশি ভাজবেন না, একটু হালকা করে কাঁচা ভাবটা চলে গেলেই হলো, কেননা বেশি ভাজলে খেতে ভালো লাগে না। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার ক্যাপসিকামটা এরকম হালকা করে ভেজে নেব। ওদিকে দেখুন এই যে জলটা গরম হয়ে গেছে, এবার এই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা মোটামুটি গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর তার সাথে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনাদের কারো ভালো লাগলে ব্যবহার করতে